একটি ট্রাকে বোঝাই করা ছিল টনকে টন লোহার রড, আর সেই রডের উপরেই ছিল এক বুক স্বপ্ন আর ঈদ আনন্দের আকুতি। কিন্তু মাত্র 1 সেকেন্ডের অসতর্কতা আর তাতেই নিভে গেল 15টি তরতাজা প্রাণ। লোহার রডের নিচে চাপা পড়ে পিষে গেল ঈদ আনন্দ, শেষ হয়ে গেল বাড়ি ফেরার সব গল্প। তারা কোনো ধনাঢ্য পরিবারের সদস্য ছিলেন না। চট্টগ্রাম আর ফেনীর ফুটপাতে হরেক মাল বা টুকিটাকি জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা। সারা বছরের হাড়ভাঙা খাটুনি শেষে প্রিয়জনদের মুখে একটুখানি হাসি ফোটাতে উত্তরবঙ্গের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এই মানুষগুলো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই চিরচেনা আপন মুখগুলোর কাছে আর ফেরা হলো না তাদের। ঈদের নতুন পোশাক নিয়ে বাড়ি ফেরার বদলে এখন তারা ফিরছেন সাদা কফিনে মোড়ানো নিথর দেহে। ভাই আমরা ফেনী ইস্টার লাইন থেকে আইতেছি, তখন আস্তে আস্তে ঢাকা পার হয়ে চলে আসছি। আর কত দূর গেলে পরে সেতু ব্রিজ পার হলে আমরা তার মানে বাসায়। আমরা ছিলাম ইন টোটাল 22 জনের মধ্যে 6 জন মেডিকেলে গেছে, আর আমি এনে আছি, আর বাদ বাকি জন মারা গেছে। এখানে প্রায় রাত্রি 4:30টার দিকে হঠাৎ করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আশেপাশে যারা লোকজন আসছে তারা এসে দেখে যে ট্রাকটা উল্টে গেছে। এখানে 15 জন লোক মারা গেছে, 6 জন আহত আছে। যে আহতগুলো আপনার টাঙ্গাইল সদর হসপিটাল ভর্তি আছে। আর যে 15 জন মারা গেছে ওনাদের যমুনা সেতু পূর্বপাড় থানায় ওইখানে আছে। আর ওনাদের সাথে 2 জন ছিল, একজন এইখানে বর্তমানে আছে, উনিও আহত। আর ওনাদের যে মাল সামানাগুলো আছে এখানে আমাদের রেখে দেওয়া হয়েছে। ওনাদের আত্মীয় স্বজন আসলে এগুলো সব উঠে দেওয়া হবে। হয়েছে হওয়ার পরে মনে করেন আমরা আসা মনে করেন রডমট কাটা মনে করেন এই যে লোকজন মনে করেন বাই করেছি। 6 জন মনে করেন 8 জন মতন হাসপাতালে আছে, আর মনে করেন 15 জন মারা গেছে। আর এই যে তাদের মাল সামানা আমরা হেফাজতে রেখে দিয়েছি। না না না, কোনো মহিলা নাই, সবই পুরুষ। প্রতি বছরই প্রশাসনের নিষেধাজ্ঞা থাকে, কোনোভাবেই মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন করা যাবে না। কিন্তু প্রশাসনের সেই চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রড বোঝাই ট্রাকে উঠেছিল এই হতভাগ্য মানুষগুলো। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতইল এলাকায় যখন ট্রাকটি পৌঁছায় তখন চালকের চোখে ভর করেছিল তীব্র ঘুম। আর সেই ঘুমের ঘোরেই নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই দানবীয় ট্রাকটি উল্টে পড়ে যায় মহাসড়কের পাশের খাদে। ঘটনার পরপরই গা ঢাকা দেয় চালক ও হেলপার। এগুলা কখনোই খেয়াল করে না, মানে ফ্রি রাস্তা পাইলে গেলা নিয়ন্ত্রণহীনভাবে টানে। সবচেয়ে বড় ঘটনা যে ওরা নিয়ন্ত্রণহীনভাবে টানার কারণে দুর্ঘটনা বেশি ঘটে। মর্মান্তিক, এরকম ঘটনা কোনদিন ঘটে নাই, জীবনে দেখিনি। 16 জন মানুষ মরে যাওয়া রডের চাপা করে। আমি বারবার ঘটে রাস্তা ড্রাইভারের করে ইয়ের জন্য, এটা তো আমরা প্রতিরোধ করতে চাই। এত রাস্তা করলো যাওয়া মানে এটা হ্যাঁ যাওয়া উচিত না। চিটাগাং পতেঙ্গা চড়ছে, বাড়ি রাজশাহী নওগাঁ, ফেরি ব্যবসা করে খা। সোমবার ভোর 4:30, চারিদিকে যখন ভোরের আলো কেবল ফুটছে, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক ট্র্যাজেডি। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাকটি উল্টে যাওয়ার পর তার নিচে চাপা পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনার প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা সেখান থেকে 15 জনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন। শট ভোর 4:05 সময় আমরা সংবাদ পাই যমুনা সেতুগামী সরাচল নামক স্থানে একটি ট্রাক দুর্ঘটনা। আমরা দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, স্থানীয় জনগণ, আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। আর 1.5 ঘন্টা চেষ্টার পর আমরা 6 জনকে জীবিত উদ্ধার করি। উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর 15 জন নিহত। আমার মনে হয় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার হয়তো ঘুমিয়েছিল। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বেঁচে যাওয়া যাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ফিটনেসবিহীন গাড়ি আর ঘুমন্ত চালকদের হাতে আর কত জীবন যাবে, সেই প্রশ্ন এখন সবার মুখে। এদিকে পুলিশ প্রশাসন বলছে খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। তা আমরা এখানে 16টা লাশ এখানে আমরা অলরেডি মর্গে পাঠিয়ে দিয়েছি এবং 6 জনকে আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য আমরা
হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আইন আছে, কিন্তু তার সঠিক প্রয়োগ কি কেবলই দুর্ঘটনার পর দৃশ্যমান হবে? সচেতন মহল বলছেন, ঈদযাত্রায় মালবাহী খোলা ট্রাকে যাত্রী বহন রোধে যদি শুরু থেকেই প্রশাসন কঠোর ও কার্যকর ভূমিকা রাখত, তবে হয়তো মহাসড়ক এভাবে ঝরে যেত না 15টি তরতাজা প্রাণ। বাংলা টিভি নিউজ ডেস্ক।